আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা করতে যাচ্ছি এইরকম এডিটটি করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশন, পিক্সআর্ট এবং স্ন্যাপসিড। পিক্সআর্টের প্রিমিয়াম অ্যাপটি যদি আপনি ইউজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখনই অ্যাপটি ইনস্টল করে ফেলুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্ন্যাপসিডের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। এবং সেই সাথে ভিডিওটি আপনারা অবশ্যই ভুল ভিডিও দেখবেন, না হলে কিন্তু আপনারা সেম টু সেম এডিট করতে পারবেন না। সো ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, সো আপনারা পিক্সআর্টটি ওপেন করে নেবেন। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা যেই ফটোটি এডিট করবেন তো সেই ফটোটিকে সিলেক্ট করবেন। সেটি দিয়ে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডের পিএনজি বানাতে হবে। তারপরে এটাকে আপনারা ক্লিক করার পর তারপরে এখানে চলে যাবেন আপনারা অবশ্যই টুলসে চলে যাওয়ার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সাজেশনটাকে একটু ইনক্রিজ করে নেবেন। তারপরে এখান থেকে এটাকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা চলে যাবেন আবার টুলসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে গাইস। তো দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা স্টেজ, তো এটাকে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ওয়ার্পে ক্লিক করে তারপরে এটাকে পাওয়ারটাকে 100 করে দেবেন। আর এবং সাইড যেটা আছে উপরে সাইজটা আপনারা 60ই রাখবেন। তারপরে এখানে 2 আঙ্গুল দিয়ে এই ফটোটাকে এইভাবে আপনারা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি অবশ্যই আপনারা এইভাবে করে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আমি এইভাবে করে নিয়েছি। তারপরে এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। অবশ্যই আপনারা আপনার ফটোটাকে এইভাবে করে নেবেন। তারপরে এখানে চলে যাবেন আপনারা অবশ্যই ইফেক্টস চলে যাওয়ার পর এখানে আপনারা চলে যাবেন, এখানে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট, সিম্পল, এফএক্স, বিডাব্লিউ, ব্লার, এখন এরকম অপশন আছে। তো আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এখানে কালার্সের পাশে দেখতে পাচ্ছেন আর্টিস্টিক, তো এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন একটি গোলাকার একটি ইফেক্ট, তো দেখতে পাচ্ছেন টিনে প্ল্যানেট, তো এই ইফেক্টটাকে আপনারা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করতেই দেখতে পাচ্ছেন এটাকে গোলাকার হয়ে গেছে। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেব। সো আপনারা এখানে আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন। সো দেখতে পাচ্ছেন এই যে, তো সেই কাট আউট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন শেপ, তো ট্রায়াঙ্গেলের একটি শেপ দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন এই যে বৃত্ত গোলাকার তো শেপ, তো এই শেপটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা একটু জুম করবেন। জুম করে আপনারা যেটুক রাখতে চান, যেটুক আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে চান ওইটুকু আপনারা অবশ্যই রেখে নেবেন। সো আমি এইটুক রাখতে চাই, সো আমি এইটুকে আমি একটু এইভাবে করে আপনারা বসিয়ে নেবেন। সো আমার এটা চলে গেছে, সো আপনারা আবার বসিয়ে নেবেন। সো আমি এটাকে আবার বসিয়ে নিচ্ছি ভালোভাবে। সো এইভাবে বসিয়ে নেবেন আপনারা অবশ্যই। সো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। সো আপনারা ভালোভাবে যেটুক রাখতে চান আর কি সেটুক বসিয়ে নেবেন অবশ্যই। তো আমি এইটুক রাখতে যাচ্ছি যেহেতু, তো আমি এইটুকে সিলেক্ট করছি। তো আমি ভালোভাবে এটাকে ভালোভাবে করে নেব অবশ্যই, তাহলে এর ফটোটা ভালো হবে। ব্যাকগ্রাউন্ডটা আপনারা ভালো করে নেবেন, আস্তে আস্তে আপনারা করে নেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এটাকে আমি করে নিয়েছি। তারপরে এখানে টিক চিহ্নতে আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা পিএনজি হয়ে যাবে। তারপর এটাকে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনারা আবার অবশ্যই পিক্সআর্টটাকে আপনাদের ওপেন করতে হবে। তো এটাকে আমার সেভ হয়ে গেল দেখতে পাচ্ছেন। তারপরে এটাকে আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পরে ডোন্ট সেভে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা চলে যাব সিওয়ালে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে এখানে আমরা চলে যাব টুলসে, তো দেখতে পাচ্ছেন আমি টুলসে চলে যাচ্ছি। তারপরে এখানে ক্রপে সিলেক্ট করব। ক্রপে সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছি আমরা ইনস্টাগ্রাম পোর্ট্রেট একটু অপশন আছে, তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা চলে যাবেন ইফেক্টসে, তো আমরা ইফেক্টসে এখানে চলে যাচ্ছি। ইফেক্টসে চলে যাওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন সিম্পলে যাওয়ার পর একটি ইফেক্ট দেখতে পারবেন। তো আমি ইফেক্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই। সো এখানে আমরা ইফেক্টটা খুঁজতেছি, তো আমরা ইফেক্টটা খুঁজে পাচ্ছি না। সো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইফেক্ট আছে। সো এখানে আমরা লোমো নামের ইফেক্ট, এই ইফেক্টটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যামাউন্ট আপনারা মাইনাস করে দেবেন দুটাই ভিগনেটটা। তারপরে এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে গাইস আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে চলে যাব অ্যাড ফটোতে, তো আমরা দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে চলে যাচ্ছি। তারপরে ওই ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে করেছিলাম সো সেটাকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এটাকে আপনারা এইভাবে টান দিয়ে গোলাকার করে নেবেন অবশ্যই। তো গোলাকার করলে সুন্দর লাগবে। সো আমি এটাকে গোলাকার করে নিচ্ছি, তো আপনারাও গোলাকার করে নেবেন। তারপর এটাকে আপনারা এইভাবে বড় করবেন জুম করে। তো আমি এটাকে জুম করে বড় করে এটাকে মাঝখানে বসিয়ে দেবো আমরা। তো আপনারা এইভাবে মাঝখানে বসিয়ে দেবেন। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন। তারপরে এইভাবে দেওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন অ্যাড ফটোতে।
তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড ফটোতে চলে যাচ্ছি। তারপরে কিছু পিএনজি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আমি যা ইউজ করবো অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আমি এই শ্যাডোটা ক্লিক করব। তো শ্যাডোটাকে দেওয়ার পরে এখানে আমরা শ্যাডোটাকে এভাবে নিচে দিব, নিচে দেওয়ার পর এটাকে জুম করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি জুম করে নিয়েছি। তারপরে এটাকে উপরে ক্লিক করব, উপরে ক্লিক করে এটাকে মুভ ডাউনে ক্লিক করে দেবো, তাহলে এটা নিচে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে এখানে চলে যাবো আবার অ্যাড ফটোতে যাওয়ার পরে এখানে আমরা এটাকে ক্লিক করব, মুকুটটাকে। সো মুকুটটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো উপরে। সো দেখতে পাচ্ছেন আমি মুকুটটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি জুম করে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালো মতন বসিয়ে দেবেন। তারপরে এখানে আমরা সিলেক্ট করব অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা যে আসল ফটোটা ওটা অবশ্যই আপনারা পিএনজি করে নেবেন। তো আমি পিএনজি করে নিয়েছি আগের থেকে, এটাকে আমি পিএনজি করে নিয়েছি। আপনারা যদি পিএনজি না করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে করে নেবেন। সো এটাকে আমরা এইভাবে রাখবো। তো আমরা এইভাবে এটাকে জুম করব, জুম করে এটাকে এইভাবে আমরা রাখবো যেহেতু, তো এটাকে আমরা এইভাবে রাখবো। সো আমরা এইভাবে এটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা চলে যাবেন অ্যাড ফটোতে আবার। তো আমরা অ্যাড ফটোতে আবার যাব, আবার যাই এখানে শ্যাডোতে আমরা সিলেক্ট করব, শ্যাডোটাকে আমরা আবার নিয়ে নেব। তো আমাদের পায়ের নিচে এখন শ্যাডো দিতে হবে। তো আমরা এখানে পায়ের নিচে শ্যাডো দেবো। সো আমরা এইভাবে পায়ের নিচে দিব, দিয়ে এখানে আমরা মুভ ডাউনে ক্লিক করবো, তাহলে এটা নিচে চলে যাবে। তারপরে এটাকে আমরা আবার দিব। সো আমরা আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে এই শ্যাডোটাকে আমরা আবার সিলেক্ট করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটাকে আবার সিলেক্ট করে এটাকে আবার বসিয়ে দিচ্ছি। তো আমরা এটাকে একটু ছোট করে নেব, ভালো মতন বসিয়ে নেব। সো এটাকে আমরা মুভ ডাউন করে আবার বসিয়ে নিলাম। তারপরে এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা আবার অ্যাড ফটোতে চলে যাব। তো এখানে আমরা আবার অ্যাড ফটোতে চলে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন আমরা অ্যাড ফটোতে যাই আবার কিছু পিএনজি দেব। সো এখানে আমরা এটা দিব, অবশ্যই এটা দিলে আমাদের অনেক সুন্দর লাগবে ফটোটা। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি গাইস। তো এটাকে আমরা পাশে দিয়ে দেবো। তারপর এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে এই পাশে একটা দেব। তো এখন কিন্তু ফটোটা অনেক অনেক ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তারপর এটাকে টিক চিহ্নতে ক্লিক করব। তো এখন আমাদের পিক্সআর্টের কাজ শেষ, এটাকে আপনারা সেভ করে নেবেন। তারপর গাইস আপনারা চলে আসবেন স্ন্যাপচ্যাটে। এটা যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে সার্চ দিবেন স্ন্যাপচ্যাট, অথবা আপনারা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা যে ফটোটা করলেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে চলে যাবেন টুলসে যাওয়ার পরে এখানে চলে যাবেন টেক্সটে চলে যাওয়ার পরে আপনারা কিছু লিখতে পারেন। সো আমি এখানে লিখছি টিকটকার নিচে। সো আমি দ্বিতীয় লাইন দিয়ে তো টিকটকার। সো আমি টিকটকার দিয়ে দিলাম, টিকটকার দিয়ে তারপরে এখানে নিজে দিয়ে দিচ্ছি। তো আমি কালারটা একটু চেঞ্জ করব। সো এখানে আমি ব্ল্যাক কালারটা দিব অবশ্যই। তো আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে নেব। সো আমি এটাকে এভাবে ছোট করে নেব, দেখতে পাচ্ছেন আমি এইভাবে ভালোভাবে বসিয়ে নিলাম। সো এটাকে একটু ঘুরিয়ে গেছে, সো এটাকে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। সো আমি এইভাবে ভালোভাবে বসিয়ে দেবো। তো আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা আবার টুলসে চলে যাব। সো আমরা এখানে আবার চলে যাব টেক্সটে। তো এখানে যাওয়ার পর প্রথম লাইনটা সিলেক্ট করে এখানে আমরা ডাবল ট্যাপ করে এখানে আমি তার নামটা দিয়ে দিচ্ছি, যার ফটো ইউজ করেছি। তো আমি তার নামটা দিয়ে দিলাম। তো তার নামটা এইভাবে আমি ভালোভাবে বসিয়ে দিতে হবে। আর পিঙ্ক কালারটা আমি দিয়েছি। তো আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন নিজের নামে। সো আমি পিঙ্ক কালারটাই দিলাম। সো আমি পিঙ্ক কালারটা দিয়েছি। তারপরে এখানে আমরা চলে যাবো টিক চিহ্নতে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করবো। তো এখানে টিউনিং হয়ে যে ব্রাইটনেসটা এভাবে দেবো, এটা আপনারা অবশ্যই নিজের দায়িত্বে করে নেবেন। সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টে ক্লিক করে সেভে ক্লিক করলে কিন্তু আপনারা ফটোটা সেভ হয়ে যাবে। সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।